টানা বৃষ্টির জেরে ভোগান্তিতে পড়েছেন রাজ্যের সাধারণ মানুষ। জল জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আসানসোলের গাড়ুই নদীর উপরে কল্যাণপুর হাউজিং সেতুর উপর শুক্রবার রাতে দুর্ঘটনা ঘটে। আসানসোলের কল্যাণপুরে সেতু পেরোতে গিয়ে নদী গর্ভে তলিয়ে যায় 4 চাকার গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, নদীর জলের স্রোত এতই বেশি ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। গাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগও পাননি তিনি। 12 ঘন্টা পর শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়। নদী থেকে তোলা হয়েছে গাড়িটি। মৃতের নাম চঞ্চল বিশ্বাস, তার বয়স 59 বছর। তিনি আসানসোলের ধাতকার সুগম পার্কের বাসিন্দা। কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। এছাড়াও শিল্পনগরীতে জলে ডুবে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রোহিত রায় ও গৌতম রায়। বছর 30-এর রোহিতের বাড়ি আসানসোলের ডিপো পাড়ার KS রোড এলাকায়। এছাড়াও বছর 39-এর গৌতম রায়েরও একইভাবে মৃত্যু হয়েছে। তার বাড়ি আসানসোলের রাহালেন এলাকায়। আসানসোলের মতোই বারুইপুরেও জলে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় 2 শিশুর। 2 শিশু হলো নার্গিস শেখ ও সাবির লস্কর। টিউশনে গেছিল, স্কুলে যাওয়ার জন্য স্নান করতে গেছিল। স্নান করার জন্য কিছুক্ষণ পরে স্নান করছে। এবার আমরা খোঁজাখুঁজি করতে পারছি না। আমরা ভাবলাম এদিকে ওদিকে ঘুরতে গেছে হয়তো, কিন্তু কিছুক্ষণ পরে দেখছি হচ্ছে কি জলে ডুবে গেছে। জলে ডুবে সঙ্গে সঙ্গে তুলে এমার্জেন্সি আমাদের বাসন্তী স্থানীয় হসপিটালে আনা হয়। এখানে চিকিৎসা। দুজনের দেহই স্থানীয় পুকুর থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালের এই ঘটনায় দক্ষিণ 24 পরগনার বাসন্তীর জয়গোপালপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দুটো দেহই উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।